শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 13 আগস্ট 27 শ্রাবণ বুধবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো, অসমে এই মাস থেকেই শুরু হবে ভোটারের বিশেষ নিবিড় পুনর্পরীক্ষণ অর্থাৎ SIR। নির্বাচন কমিশনের দ্বারা নিয়োজিত কর্মকর্তা বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেক ভোটারকে একটি করে ফর্ম পূরণ করাবেন এবং 11টি নথির মধ্যে একটি সংগ্রহ করবেন। 11টি নথি কি কি বিস্তারিত থাকবে প্রতিবেদনে। আজ এক ভয়ঙ্কর পথ দুর্ঘটনা ঘটে গেল বাজারিছড়া থানাধীন লোয়াইরপুয়া এলাকার হাতিগিরা চুরাইবাড়ি বিকল্প সড়কের 20 নম্বরে। পা ভেঙে গেল চালকের। রাজ্যে আবার গ্রেফতার এক ভুয়ো চিকিৎসক। বহুদিন ধরে বাড়িতে চেম্বার বানিয়ে চিকিৎসা পরিষেবা প্রদান করছিলেন ওই ভুয়ো মুন্নাবাই MBBS। বিহারে নিবিড় সংশোধন ভোটার বিরোধী নয়, আজ কমিশনের পাশে দাঁড়িয়ে মন্তব্য সুপ্রিম কোর্টের। ভোট চুরি ইস্যুতে আজ শ্রীভূমি তথা করিমগঞ্জে উত্তাল প্রতিবাদ। রাহুল গান্ধীর ভোট চুরি ইস্যুর সমর্থনে করিমগঞ্জে আজ NSUI এর উত্তাল প্রতিবাদ। পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি, 50 জনের বেশি প্রতিবাদকারী আটক। এক হৃদয় বিদারক ঘটনা, বাড়ির উঠোনে বন্য হাতির আক্রমণের শিকার, মৃত্যু ঘটল এক যুবতীর। শ্রীভূমিতে গণহারে শিক্ষক বদলির মাথায় এক দালাল শিক্ষক। দাবিমতো টাকা না দেওয়ায় 30 থেকে 35 কিলোমিটার দূরে ট্রান্সফারের অভিযোগ। 50,000 টাকার সুপারি দিয়ে স্ত্রীকে খুন করালেন স্বামী। গ্রেফতার স্বামী সহ 2 জন। কালাইনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মানসিক ভারসাম্যহীন মহিলার মর্মান্তিক মৃত্যু। এবং শেষ খবরটি, হাইলাকান্দি জেলা দেখিয়ে দিয়েছে কিভাবে জয় ছিনিয়ে আনতে হয়। হাইলাকান্দি জেলা পরিষদ বোর্ড কংগ্রেসের দখলে আসায় খুশি হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, ভারতের নির্বাচন কমিশনের দ্বারা এই মাস থেকেই অসমে শুরু হচ্ছে ভোটার বিশেষ নিবিড় পুনর্পরীক্ষণ। এই প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের দ্বারা নিয়োজিত কর্মকর্তারা বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেক ভোটারকে একটি করে ফর্ম পূরণ করাবেন এবং একটি নথিপত্র সংগ্রহ করবেন। নথিপত্রের মধ্যে রয়েছে 11টি। প্রথমত, আপনি রাজ্য বা কেন্দ্র সরকারের কর্মচারী বা অবসরপ্রাপ্ত কর্মচারী হলে তার পরিচয়পত্র। দ্বিতীয়ত, আপনার নামে 1987 সালের 1 জুলাইয়ের আগের কোনো পরিচয়পত্র বা সার্টিফিকেট বা ডকুমেন্ট যা ভারত সরকার বা রাজ্য সরকার দিয়েছে। ব্যাংক, পোস্ট অফিস, LICর নথিও গ্রাহ্য হবে। উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বার্থ সার্টিফিকেট অর্থাৎ জন্মের শংসাপত্র, ভারতের পাসপোর্ট, স্বীকৃত বোর্ড বা স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের দেওয়া শিক্ষা সংক্রান্ত শংসাপত্র, মাধ্যমিকের সার্টিফিকেটও গ্রহণযোগ্য যেখানে আপনার জন্মের সাল তারিখ উল্লেখ রয়েছে। রাজ্যের দেওয়া পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট অর্থাৎ আপনার স্থায়ী বসবাসের সরকারি যে প্রমাণপত্র রয়েছে তা। বনাঞ্চলে যারা থাকেন তাদের ক্ষেত্রে গুছিয়ে রাখতে হবে ফরেস্ট রাইট সার্টিফিকেট বা বন আধিকারিক শংসাপত্র। OBC, SC, ST বা অন্য কোনো কাস্টের হলে কাস্ট সার্টিফিকেট। জাতীয় নাগরিকপঞ্জি বা NRC যেখানে চালু হয়েছে। রাজ্য সরকার বা স্থানীয় প্রশাসনের তৈরি ফ্যামিলি রেজিস্টার এবং সরকারের দেওয়া জমির নথি, বাড়ির নথি অর্থাৎ দলিল পর্চা। এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা ঘটে গেল বাজারিছড়া থানাধীন লোয়াইরপুয়া এলাকার হাতিখিরা চুরাইবাড়ি বিকল্প সড়কের 20 নম্বরে। জানা গেছে আজ বুধবার সকালে সংঘটিত এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক ডাম্পার চালক।
চালকের নাম শাহাবুদ্দিন বরবুইয়া বলে জানা গেছে। বাড়ি কাছাড়ের কাঠিগড়ায়। আজ TR 01 AR 1889 নম্বরের পাথর বোঝাই ডাম্পার লরি ত্রিপুরায় যাওয়ার পথে সামনে দিয়ে চলা অন্য একটি সামগ্রী বোঝাই লরির টায়ার আকস্মিক ফেটে যায়। এতে স্বাভাবিকভাবে সামনের গাড়ির গতি কমলে চলন্ত ডাম্পার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনের গাড়ির পেছনে ধাক্কা দিলে ঘটনাটি ঘটে। ফলে ডাম্পার গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে চালক গুরুতর আহত হয়ে গাড়ির ভেতরে ফেঁসে যান। পরে অন্যরা ছুটে এসে নানা কসরত করে চালককে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে দেন। তার দুটি পা ভেঙে যাওয়ার খবর পাওয়া গেছে। ঘটনার পর বাজারিছড়া থানার SI প্রভাকর চৌধুরী দলবল নিয়ে তদন্তে নেমে দুর্ঘটনাগ্রস্ত বাহন দুটিকে নিজেদের জিম্মায় নেয়। জানা গেছে ডাম্পার গাড়িটির মালিকের নাম আলতাফ হোসেন চৌধুরী, বাড়ি একই এলাকায় বলে জানা গেছে। বুট চুরি ইস্যু নিয়ে আজ শ্রীভূমি তথা করিমগঞ্জে উত্তাল প্রতিবাদ। রাহুল গান্ধীর বুট চুরির ইস্যুর সমর্থনে আজ করিমগঞ্জে NSUI এর তীব্র প্রতিবাদ। জেলার ইলেকশন অফিস ঘেরাওয়ের চেষ্টা করেন NSUI এর কর্মকর্তারা। এতে পুলিশ বাধা দেয়। পরে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি হয়ে NSUI এর কর্মকর্তাদের। এরপর 50 জন প্রতিবাদকারীকে আটক করা হয়। NSUI এর প্রতিবাদকারীদের হাতে সংবিধানের বইও দেখা যায়। শ্রীভূমি তথা করিমগঞ্জে গণহারে শিক্ষক বদলির মাথায় দালাল শিক্ষক। দাবিমতো টাকা না দেওয়ায় 30 থেকে 35 কিলোমিটার দূরে ট্রান্সফারের অভিযোগ। রেশনালাইজেশন প্রক্রিয়ায় শিক্ষক বদলি নিয়ে শ্রীভূমি জেলায় এখনও অসন্তোষের পরিবেশ বিরাজ করছে। এমন অবস্থায় গণহারে বদলি হওয়া শিক্ষকদের পোস্টিংয়ের ক্ষেত্রে এক শিক্ষক জড়িত থাকার খবর চাউর হয়েছে। প্রত্যেক শিক্ষকের কাছ থেকে 40 থেকে 50 হাজার টাকা সংগ্রহ করার খবর পাওয়া গেছে। এক বিশ্বস্ত সূত্রে এও জানা গেছে যে যারা এই টাকা দিতে সক্ষম হয়েছেন তাদের নাকি ইতিমধ্যে পাশের স্কুলে পোস্টিং হয়েছে। যারা দাবিমতো টাকা দিতে পারেননি তাদের 30 থেকে 35 কিলোমিটার দূরে স্কুলে কাজে যোগ দিতে হয়েছে। উত্তর করিমগঞ্জ শিক্ষাখণ্ডের টিলাবাজার এলাকার একটি ME স্কুলের ইনচার্জ প্রধান শিক্ষকের দায়িত্বে থাকা এই দালাল শিক্ষক শহরে বসেই বহাল তবিয়তে তার দালালির সাম্রাজ্য চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ রয়েছে। কালাইন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের উল্টো দিকে এক মানসিক ভারসাম্যহীন মহিলার মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। দুর্ঘটনাটি ঠিক কোন সময়ে সংঘটিত হয়েছে তা নিশ্চিতভাবে জানা না গেলেও স্থানীয়দের ধারণা এটি গতকাল রাতেই ঘটে। বুধবার সকালে পথচারীরা রাস্তার পাশে মহিলার মৃতদেহ দেখতে পান। খবর পৌঁছায় কালাইন থানায় এবং পুলিশ তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। মৃতের মাথা, হাত এবং শরীরের বিভিন্ন স্থানে গভীর জখমের চিহ্ন পাওয়া গেছে, যা থেকে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে কোনো দ্রুতগামী গাড়ি ধাক্কা দিয়ে চলে যায়। স্থানীয় বাসিন্দারা জানান, গতকাল সন্ধ্যার পরও ওই মহিলাকে এলাকায় ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল। বিহারে নিবিড় সংশোধন ভোটার বিরোধী নয়, কমিশনের পাশে দাঁড়িয়ে মন্তব্য সুপ্রিম কোর্টের। বিহারে বিধানসভা ভোটের মুখে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনে বাদ পড়েছে 65 লক্ষ ভোটার, যার পর সংশোধনের নামে ভোটার তালিকায় কারচুপির অভিযোগ এনে সরব হয়েছে বিরোধীরা। অন্যদিকে ভোটার আধারের মতো পরিচয়পত্র নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এরই মধ্যে আজ বুধবার জাতীয় নির্বাচন কমিশনের পাশে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন ভোটার বিরোধী কার্যক্রম নয়। আরও জানানো হয়েছে যে বিহারে ভোটার তালিকা সংশোধনে 11টি পরিচয়পত্রের মধ্যে মাত্র একটি চাওয়া হয়েছে।
রাজ্যে আবার ধরা পড়লেন এক মুন্নাবাই এমবিবিএস। রাজ্যের নোয়াগাঁওয়ের বরবেটিতে গ্রেফতার ভুয়া চিকিৎসক। বহুদিন ধরে বাড়িতে চেম্বার বানিয়ে চিকিৎসা পরিষেবা প্রদান করছিলেন একরামুল হক নামের ভুয়ো এমবিবিএস ডিগ্রিধারী চিকিৎসক। গ্রেফতার আরও এক মুন্নাবাই এমবিবিএস। জানা গেছে নোয়াগাঁওয়ের বরবেটিতে গ্রেফতার করা হয়েছে এই ভুয়ো চিকিৎসক। বহুদিন ধরেই বাড়িতে চেম্বার বানিয়ে চিকিৎসা পরিষেবা প্রদান করে আসছিলেন ওই মুন্নাবাই এমবিবিএস। 50,000 টাকা সুপারি দিয়ে স্ত্রীকে খুন করালেন স্বামী। এমন লোমহর্ষক ঘটনাটি ঘটে ত্রিপুরা জেলার বিলোনিয়ায়। পুলিশ স্বামীসহ 2 খুনিকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। জানা যায় গত 28 জুলাই বিকেল থেকে সিএমও অফিস সংলগ্ন এলাকার মহিলা কণা দেবনাথ নিখোঁজ। অনেক খোঁজাখুঁজি করে কোনো সন্ধান মেলেনি। গৃহবধূ কণার মেয়ে প্রীতি দেবনাথ বিলোনিয়া মহিলা থানাতে নিখোঁজ ডায়েরি করেছিলেন। অবশেষে নিখোঁজের 14 দিন পর তথা মঙ্গলবার সিপাহীজলা জেলার সোনামুড়ার যাত্রাপুর থানার অধীন কাশারি এলাকার গভীর জঙ্গল থেকে তার পচা গলা মৃতদেহ উদ্ধার করল পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় গৃহবধূকে খুন করা হয়েছে। খুনের অভিযোগে গত পুর নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী দুলন দাস ও মোহাম্মদ মিয়াকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি গৃহবধূর স্বামী রাজু দাসকে গ্রেফতার করা হয়েছে। হৃদয় বিদারক ঘটনা। হাতির আক্রমণে বছর 30-এর যুবতী প্রাণ হারালেন। ঘটনাটি ঘটেছে শিলঘাটের কালিয়াবার চা বাগানে। বরলাইনের বাসিন্দা সঙ্গীতা শেরো নামে যুবতী। বাড়ির উঠোনে একটি বন্য হাতির আক্রমণের শিকার হন মঙ্গলবার রাতে। তাকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দেয়। কলিয়াবর সোনারি চা বাগানের শ্রমিকরা কাজ বন্ধ রেখে শিলঘাট বনাঞ্চল রেঞ্জ অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভকারীরা বন্যপ্রাণীর হামলা থেকে অবিলম্বে সুরক্ষা এবং ভুক্তভোগী ও তাদের পরিবারের জন্য পর্যাপ্ত ক্ষতিপূরণ এবং বিদ্যুৎ চালিত বেড়া স্থাপনে কথিত অনিয়মের জন্য জবাবদিহিতা দাবি করেন। এবার শেষ খবরটি। অনেক জল্পনা কল্পনার পর অবশেষে হাইলাকান্দি জেলা পরিষদ বোর্ড কংগ্রেস দখল করায় হাইলাকান্দিবাসীকে ধন্যবাদ জানিয়েছেন অসম প্রদেশ কংগ্রেস কমিটির উপসভাপতি তথা বিশিষ্ট আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। তিনি বলেন, হাইলাকান্দিতে কংগ্রেসের জয়। এই জয় থেকে গোটা রাজ্যের মানুষকে তিনি বার্তা দেন যে হাইলাকান্দির জনগণের কাছ থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন। হাইলাকান্দি দেখিয়ে দিয়েছে জয় কিভাবে ছিনিয়ে আনতে হয়। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।